গুড আফটারনুন। আমি বলছি আমরা সানেয়া তোমাদেরকে জানাচ্ছি যে মেরি ক্রিসমাস। আর এই যে আমাদের ক্রিসমাস ট্রি দেখো কত সুন্দর করে সাজিয়েছি। এই যে আর বেলুনস, দেখো বেলুন। তারপরে আমরা কাঠবালিকে নিয়ে এসেছি। ঠিক আছে। গুড আফটারনুন সবাইকে। আজকের ব্লগটা এখান থেকেই শুরু হচ্ছে, কারণ আজকে সকাল থেকে আবার কি দেখেছো অবস্থা, দেখছো মানে ওকেও বলতে হবে আমরা যা বলবো। যাই হোক, মেরি ক্রিসমাস সবাইকে। আর আজকে সবাই খুব 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 আনন্দ করো, ভালো করে দিনটা কাটাও। আমরাও চেষ্টা করছি আজকের দিনটা ভালো করে কাটানোর এবং আনন্দ করে কাটানোর। এই হচ্ছে আমার 3 সান্টা আমার লাইফের। টুপিটা কেরাম খুলে ফেলে দিল। ঠিক আছে, নো প্রবলেম। ভেবেছিলাম আজকে সকাল থেকে সুন্দর করে ব্লগটা শুরু করব, কিন্তু সকালবেলায় কর্তামশাই শরীর ভীষণ খারাপ, মানে শুভ শরীর খুব খারাপ। মানে খারাপ বলতে কি, বমি হচ্ছে, অ্যাসিডিটি হয়ে গেছে। তো আমি ভাবলাম হয়তো আজকের দিনটা একেবারেই খুব খারাপভাবে যাবে। তো যাই হোক, একটু পরে দেখলাম যে আবার সব কিছু ঠিকঠাক হয়েছে। তার ভাতও মানে আজকে সাহস করে আমি বসাইনি, কারণ ওর শরীর খারাপ। ও ঠিক করে ভাত মানে খেতে পারবে কি না। সোনাই ওর ঠাকুমার বাড়িতে, আবার ওর ঠাকুমা এসে বললো দুপুরবেলা ওকে পাঠাতে। তো ওই জন্য চান টান করে এখন রেডি হয়ে গেছে। তো তোমার হচ্ছে যার জন্যে ও ওখানে খাবে। আর আমাদের যেহেতু আজকে এমনি নিরামিষ আর কি, নিরামিষ, তাই জন্য আমি ভাবলাম যে নিরামিষ ভাত কি করব। দেখো উকি মাছ কেন, নিরামিষ ভাত কি করব। যাই হোক, ওর আগে শরীরটা ঠিক হোক, তারপর ভাবনা চিন্তা করব কি খাবার দাবার রান্না করব। তা এই ভেবে তোমার খানিকক্ষণ আগে একটু রান্না বসিয়েছি, সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল আর একটু মুগের ডাল, আর একটু তাতে হচ্ছে তোমার আলু ছোটো ছোটো করে কেটে দিয়েছি, যেটাকে ওই ফ্যানে ভাত বলে। ওই রকম করে আজকে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করব, কারণ এর থেকে বেশি তামঝাম করে রান্না করলে যদি না খায়, তাই জন্য বেশি কিছু রান্না আজকে করব না। আর এই রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে। রান্নাটা বসিয়ে আমি এখন যাব হচ্ছে আমার ডাইনিংয়ে বসে বসে তোমার ওই কড়াইশুঁটি এনেছে, কড়াইশুঁটিগুলোকে সব ছাড়াবো এখন। সোনাই তাতে আমায় হেল্প করবে বলেছে। সোনাই এখানে খুব মন দিয়ে কড়াইশুঁটি ছাড়াতে ব্যস্ত। আর চিনি আর জিমি কি করছে, কড়াইশুঁটি খাবে? এ নাও, এ না, এটা কড়াইশুঁটি খাও। ধরো, খাবে না? জিমি, জিমি, এ নাও কড়াইশুঁটি খাও। দেখছো, ওকে দিলাম তখনও খাবে না, আর জিমিকে দিতে দেবে না। এ নাও, দেখো দেখো দেখো, এবার কড়াইশুঁটিটা খাবে, দেখো। আমার গায়ে ঢুকে পড়ছিস কেন? কড়াইশুঁটি নিয়ে ও খেতে দিচ্ছে না। কিরম কড়াইশুঁটি নিয়ে কাড়াকাড়ি আরম্ভ করে দিয়েছে। ওই দেখো, ঠিক ওর থেকে কেড়ে নিয়ে নিয়েছে। হ্যাঁ নাও, তুমি আর একটা নাও। নিয়েছ? আচ্ছা খাও। ও কড়াইশুঁটি খাবার ঘটা দেখো। হা হা হা, দেখো ওরটা আবার নিয়ে নেবে। তুই যা, তুই খেতে পারিস না। দেখো নিয়েছে ওরটা, কিন্তু খাবে না, আর জিমি খেয়ে নেবে। উফ, দেখছো, দেখো একেবারে 32 পাটি দাঁত বেরিয়ে যাচ্ছে ওর একদম কড়াইশুঁটি খেতে গিয়ে। নিমিষের মধ্যে কড়াইশুঁটি শেষ। এই জন্যই তো বলি জিমি আমার লক্ষ্মী ছেলে, জিমি আমার সব খায়, চিনি খেতে পারে না। দেখো কড়াইশুঁটি নিয়ে বসেই আছে, ও জানেই না খেতে, যে কি করে কড়াইশুঁটি খেতে হয়। এখন একটু ওর থেকে শিখে নিয়ে যদি ও খেতে পারে। দেখো এবার ও দানাটা নিয়ে খাবে। ওই দেখো, ওই দেখো, ও ছাড়িয়েছে আর ও দানা নিয়ে খেয়ে নেবে। তাও তুলতে পারছে না দানাটা। এই যে নিয়েছে, এতক্ষণ নিয়েই পালিয়েছে। দেখো কড়াইশুঁটি দানা নিয়ে গো এখানে বসে বসে ও খাবে। এই এটা খেয়ে নে, ওটা খেয়ে নে, ওটা খেয়ে নে জিমি। হ্যাঁ ওটাও খেয়ে নাও, হ্যাঁ খেয়ে নাও। ও দারুণ, যেন মাংসর হাড় চিবোচ্ছে, কড়াইশুঁটি নয়।
একটা দানা খাওয়া হয়ে গেছে, আবার জিমির থেকে দানা নিতে এসছে, খেয়ে ভালো লেগেছে আবার নিয়ে পালাচ্ছে, ওইখানে বসে বসে আবার খাবে। ওই দেখো, আবার খেয়ে যেই শেষ হয়ে যাবে আবার নিয়ে আসবে। খেয়ে নাও জিমি, খেয়ে নাও, খেয়ে নাও, কড়াইশুঁটি খেয়ে নাও। ভালো, ভালো তো কড়াইশুঁটি খেতে, ভালো তো, খেয়ে নাও। ও নিয়ে যাচ্ছে, এই চিনি আর নিবি না ওরটা, ও খাচ্ছে না। খেয়ে নাও জিমি, খেয়ে নাও, খেয়ে নাও, তুমি তো ভালো ছেলে, তুমি কড়াইশুঁটি খেতে ভালোবাসো তো, খাও। কি হয়েছে, তুমিও খাবে? তুমি খেতে পারো না তো, তুমি খেতে পারো তো, খেতে পারো না, কড়াইশুঁটি খেতে পারো না, ছাড়িয়ে দেবো? আচ্ছা আমি ছাড়িয়ে ছাড়িয়ে দেবো, তুমি খাবে। হ্যাঁ আমার তো অনেকগুলো ছাড়ানো হয়ে গেছে, দেখো। এই চিটিং না। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, জিমিরও খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকে ওকে সান্তা ক্লসে ভর করেছে, ওই জন্য ওই ক্রিসমাস ট্রি ছেড়ে ও আজকে নড়বে না ঠিক করে নেই। কিরম বেলুন নিয়ে বাচ্চাদের মতন ও শুয়ে রয়েছে, দেখো একবার। এই এটা তো শোয়ার জায়গা হয়েছে, আবার হারমোনিয়ামটা চাপা দেওয়া আছে, হারমোনিয়ামটাকে মাথায় দিয়েছে, হারমোনিয়ামটা বালিশ হয়েছে। যা পাচ্ছিস তাই তাই করছিস। হ্যাঁ তা যাই, আবার হাত নাড়াচ্ছিস, আর হাত নাড়াচ্ছিস। হ্যাঁ দিয়েছো, কিছুতেই ও আজকে উঠবে না। উঠবি না, ঘুমোবি ওখানে, ঘুমো। সন্ধেবেলা মেয়েটাকে নিয়ে একটু ঘুরতে বেরোবো, তো তার জন্যে সন্ধেবেলা রান্নাটা একটু এগিয়ে রাখবো এখন, তারপর একটু রেস্ট নেব। এখানে একটু জিরে আর শুকনো লঙ্কা নিয়েছি, তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, একটু আলুর দম করে নিই। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে তোমার হচ্ছে একটু কড়াইশুঁটি বেটে রেখেছি আদা কাঁচা লঙ্কা দিয়ে, এটাকে কড়াইশুঁটির পুর রেডি করব। এখানে ময়দা নিয়েছি, ময়দাটাকে মেখে রাখবো গরম জল দিয়ে। কড়াতে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু হিং। এবার এর মধ্যে বেটে রাখা কড়াইশুঁটিটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভালো করে শুকনো শুকনো করে একটু নেড়ে নেবো। এর জলটা আর কি, যতটা কড়াইশুঁটির জল আছে শুকিয়ে নেবো। আমাদের পুরটা এখানে রেডি হয়ে গেছে, আর পুরটা রেডি হয়ে গেছে বুঝতে পারছি, কারণ হচ্ছে এতে জল থাকলে এখানে আটকে যেত, দেখো একদমই ছেড়ে ছেড়ে যাচ্ছে। তো সেই কারণে কড়াই যেহেতু লেগে যাচ্ছে না, তার মানে পুরটা রেডি হয়ে গেছে। এবার এটাকে নিভিয়ে রেখে দেবো, ঠান্ডা হবে, ততক্ষণ আমি একটু রেস্ট নেব। তারপরে এর পুরগুলো ভরে, যেরকম আমরা লুচির মধ্যে মানে লুচির আকারে আর কি ভরে নিই ইয়েতে, সেরকমভাবে পুরগুলোকে ভরে নেব কচুরির মধ্যে। আর এটা আজকে আমি একদম ডিপ ফ্রাই করব না, আজকে একটু সেকা সেকা ধরনের করব। তো চলো এটাকে এখন নিভিয়ে দিয়ে রেখে দিই। চলে এসেছি সন্ধ্যাবেলা, এখানে চা বসিয়ে দিয়েছি, আর এখানে পুরটাও আমাদের ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, একটু শক্ত শক্ত লাগছে, এটা হাত দিয়ে একটু নেড়ে নিলে ঠিক হয়ে যাবে। এখানে ময়দা মেখে আমি লেচি কেটে নিচ্ছি, আর লেচিগুলো লুচির থেকে একটু বড় সাইজ করে কাটবো। দেখো এরমভাবে পুরগুলো এর ভেতর দিয়ে মুখগুলোকে মুড়ে মুড়ে এগুলো রেডি করে এখন আমি রেখে একটু সোনাইকে নিয়ে ঘুরে আসব, তারপর রান্নাগুলো করব। এসে এগুলোকে সেঁকে নেবো, জাস্ট পরোটা ছেঁকার মতন এগুলোকে সেঁকে নেবো, কারণ ডিপ ফ্রাই করলে প্রচণ্ড তেল ঢুকে যায়, সেগুলো আর খেতে ভালো লাগে না। এরকম গোল গোল করে এর মধ্যে পুর ঢুকিয়ে। যদিও আমাদের এখানে এতটা ঠান্ডা পড়ে না, তাও এই জ্যাকেটটা পরেছি। আর কানই ভেবেছিলাম দুলটা পাল্টাবো, কিন্তু এইটার খোঁচা এমন কানে লাগছে যে দুলটা আমি পাল্টাতে পারছি না। তো যাই হোক, এইভাবে এখন রেডি হয়ে
বেরিয়ে যাচ্ছি। সোনাই আর ওর বাবা নিচে রেডি হয়ে বেরিয়ে গেছে। তো চলো একটু চার্চে ঢুকতে পারবো কিনা জানি না, তবে চার্চের সামনে থেকে একটু ঘুরে আসা যাবে। চলো। এই যে সোনাই এখন রেডি হয়ে, অন্ধকারে বোঝা যাচ্ছে না যে এখন উঠছে, নিজে নিজে উঠতে পারে না এখনো বাইকে। ওর আবার কি, চোখটা তোল, চোখটা ঢাকা পড়ে গেছে তোর, কানটা ঢাকা দে বাবা। টুপিটা নিয়ে আসবো, ঠিক আছে? রেডি সেডি গো। আর চার্চের সামনের ভিড় দেখে মনে হচ্ছে যেন দুর্গোৎসব লেগে গেছে। দুর্গোৎসবের সময় সাধারণত কলকাতার রাস্তায় এরকম জমজমাট এবং এত ভিড় হয়। আমাকে নিয়ে চলো অসত্য থেকে সত্যে, অন্ধকার থেকে আলোকে, মৃত্যু থেকে অমৃতে, এই অনিত্য জগৎ থেকে শাশ্বত আনন্দে। সত্যের আলোকে উদ্ভাসিত হোক, এই হোক মনের প্রার্থনা। প্রতিটি মানুষের অন্তর যেন সত্যের আলোয় আলোকিত হয়, হৃদয় অন্তর থেকে যেন মুক্ত হয় সবাই। বরং তুই শিক্ষায় আমাদের দিতে থেকে হিংসা ত্যাগ করে পাপ মুক্ত হয়ে। আর লাইন পড়েছে এখান থেকে, এই এত লাইন যাবে। চল আমরা লাইনে দাঁড়িয়েছি। আর একটুখানি গেলেই আমরা চার্চে ঢুকে পড়তাম। লাইন অনেকটা দেখে মনে হচ্ছিল, কিন্তু লাইনটা এগোচ্ছে খুব ভালো, তাই তাড়াতাড়ি হয়ে গেছে। 10 মিনিটও লাইন দিতে হয়। গোলাপ কিনেছে, এই গোলাপটা কি করবি? যিশু আঙ্কেল হচ্ছে গড, ভগবান, বুঝেছ? আমরা চার্চের একদম সামনে ঢুকে পড়ছি। চল। নম্বর ওয়ার্ডের পৌরমাতা শ্রীমতী সুমিত্রা বিশ্বাস মহাশয়া, তাকেও আমরা সাদর আমন্ত্রণ জানাই আমাদের মধ্যে উপস্থিত। আমরা যে ঢুকে ভেতরে ঢুকে এইভাবে আর কি চার্চটা ঘুরে দেখতে পারবো এত ভিড়ে ভাবতে পারিনি, কিন্তু ঢুকে দেখতে পেরেছি, এটাই আজকের জন্য অনেক। প্রসাদ দেওয়া হচ্ছে, তো চলো আমরাও একটু চাই যদি আমাদেরকেও প্রসাদ দেয়। চার্চ থেকে ঘুরে একটু বাড়ি এসছি, বাবার সাথে একটু দেখা করব, করে তারপর বাড়ি যাব। শুভ ততক্ষণ ওর এক বন্ধুর সাথে একটু দেখা করে আসুক, তারপর বাড়ি যাব। তো চলো উপরে যাই।
বাড়িতে এসে তাড়াতাড়ি করে জামা কাপড় ছেড়ে চাটুটা গরম বসিয়ে দিয়েছি, কারণ সোনায়ের খুব জোর খিদে পেয়ে গেছে। আগে ওরটা ভেজে ওকে খেতে দিয়ে দিই, তারপর আমাদেরগুলো ভাজবো আস্তে আস্তে। খুব হালকা হাতে বেলে নিয়েছি, একটু পুর বাইরে বেরোয়নি, এর থেকেও পুর বাইরে বেরোয়নি। এবার এটা চাটুতে দিয়ে দেবো। ওই তরকারিটা যে দুপুরে করে রেখেছিলাম ওটা একটু গরম করে নিলাম। এবার এটা এরকম পরোটার মতন দু পিঠ সেঁকে নিয়ে আর ওই একটু তেল দিয়ে ভেজে নেব। সোনাইয়ের জন্য কচুরি আর আলুর দম নিয়ে ওকে দিয়ে দিই। চল, সোনাইকে দেওয়া হয়ে গেলে এবার আমরা ধীরে সুস্থে ভেজে খাবো, অসুবিধা নেই। জিমিদের ভাত মাংস আছে, দিয়ে দেবো। ব্যাস। তোমারও খিদে পেয়েছে, এনে চিনি। তোমারও খিদে পেয়েছে? আচ্ছা দেবো দেবো, হ্যাঁ দেবো দেবো, আচ্ছা দেবো দেবো। বেলা কি খেলার সময়? সারাদিন খেলার সময় হয়নি? বেরুনা খেতে দিই এবার বাবাইকে। ও নাই, বাবাই খেয়ে নি এবার। কি গো, খাবে না? এবার খাওয়া দাওয়ার পর্ব। খাওয়া দাওয়া করে রাতে শুতে যাওয়ার সময়। তো খাওয়া দাওয়া করার সাথে সাথেই তোমাদের সবাইকে বলি গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ব্লগে। আর আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আর দেখা হবে আবার পরের ব্লগে আগামী দিনে। টাটা।